সবাই অপেক্ষা করছো, তাই না? কারণ আজকে মর্নিং ফিলিংস কিন্তু আসেনি, বাট নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে। তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি চাইছে তিনি। চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য আজ ফিলিংস কি আছে। দেখবো তোমার পার্টনার, তোমার মনের মানুষ। আর তোমরা সবাই জানো যে এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন, তো 50-60%ই রেজোনেট হবে, এর থেকে বেশি না। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে। ওরে বাবা, 6 অফ শোর্স, 3 অফ শোর্স, 2 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ফুল কার্ড। দেখো ফুল কার্ড, বটম ডেক 6 অফ শোর্স, 3 অফ শোর্স, 2 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ফুল কার্ড। তো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও তোমাকে খুব মিস করছে, ভীষণ মিসিং এনার্জি, ভীষণ মিস করছে। মানে যেন ওনার মনে হচ্ছে মানে তোমাদের হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ, তোমরা হয়তো একে অন্যের থেকে অনেকটা দূরে থাকো। তো সেই জায়গা থেকেই এই যে দূরে থাকা, সেখান থেকে কিন্তু উনি তোমাকে খুব মিস করছে এবং তোমার কথাই কিন্তু বারবার করে ভাবছে এবং তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে নিজে থেকেই। দেখো হঠাৎ করে আজকেই কিন্তু তোমাকে কন্ট্যাক্ট করতে পারে, কারণ আমার ভীষণ ইনটিউশন আসছে ওনার খুব মনে পড়ছে তোমাকে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে। মানে ওনার মনের মধ্যে মানে এমন একটা রেস্টলেস ব্যাপার চলছে যে কখন তোমার সঙ্গে কথা হবে, এই রকমের একটা এনার্জি কিন্তু চলছে। বাট কোথাও না কোনো একটা বিষয় নিয়ে যেন হার্ট হয়ে আছে, কষ্ট পাচ্ছে। হতে পারে যে কোনো থার্ড পার্টি ইস্যু এখানে আছে, বা হতে পারে তোমাদের মধ্যে কোনো এমন কিছু ইস্যু, বা তোমাদের হয়তো তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে যেখান থেকে একটা খারাপ লাগা বিষয় কিন্তু হয়েছে এবং সেই জায়গা থেকে একটা হার্ট হওয়ার ব্যাপারও আছে। বাট কোথাও ওনার মনে হচ্ছে সম্পর্কের মধ্যে এগুলো তো হয়ই, সম্পর্কের মধ্যে ছোটোখাটো খুঁটিনাটি অনেক কিছু থাকবে। বাট তা বলে কি তোমাকে ভালোবাসা ছেড়ে দেবো? কখনোই না। মানে উনি কিন্তু কোথাও তোমাকে প্রচুর ভালোবাসছেন এবং উনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে উনি বলছেন, ওনার মনে হচ্ছে যে আমি তোমার পাশে অলওয়েজ আছি, আমি তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে যে কোনোভাবে মানে রিলেশনে চলে যাব বা কারোর প্রতি আমার মনের মধ্যে একটা ফিলিংস আসছে তা কিচ্ছু না, আমি শুধুমাত্র তোমাকে চাই। তোমার সঙ্গেই আমার কোথাও এতটা একটা গভীর অ্যাটাচমেন্ট হয়ে গেছে যে আমি তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে রিলেশনে যাব এটা পর্যন্ত আমি ভাবতে পারছি না। তো উনি কোথাও তোমার প্রতি একটা ভীষণ একটা স্ট্রং ফিলিংসে যেন আচ্ছন্ন হয়ে আছেন উনি, ভীষণ গভীরতা। এবং উনি এটাই ভাবছেন যে তোমার সঙ্গে আমি যেভাবে কানেক্ট আছি, হয়তো তোমাদের মধ্যে না হয়তো কলে কথা হয় কিন্তু দেখা হচ্ছে না, তো উনি এটা ভাবছেন হ্যাঁ ঠিক আছে কলেই কথা হোক, দেখা করার বাসনা মনের মধ্যে আছে অবশ্যই এবং হোপও আছে যে দেখা অবশ্যই হবে, আমাদের মধ্যে খুব একটা স্পেশাল টাইম আমরা অবশ্যই কাটাবো, কিন্তু এখন আমি যতটা পাচ্ছি আমি তাতেই খুশি। কোথাও উনি তোমার সঙ্গে যে একটা কনভারসেশনের মাধ্যমে যে তোমাদের রিলেশনশিপটা কন্টিনিউ হচ্ছে, এটাতেই উনি বলছেন আমি কিন্তু এটাতেই খুশি। আমি কিন্তু যে তাতে যে আমি মনের মধ্যে কোনো একটা বিতৃষ্ণা জাগা সেগুলো কিন্তু কিচ্ছু নয়। উনি কিন্তু কোথাও মানে যেভাবে চলছে রিলেশনশিপটা তাতেই কিন্তু উনি খুশি আছেন এবং এভাবেই রিলেশনশিপটা চলতে থাক, উনি কিন্তু এটাই চাইছেন। তো মনের মধ্যে খুব সুন্দর একটা মানে ভীষণ একটা পিওর ফিলিংসের জায়গা। তো চলো জেন থেকে একটু ক্লারিফিকেশন নেব, ক্লারিফাই করে নিই একটু ফিলিংসটাকে, একটু জেন থেকে ক্লারিফিকেশন নেব। জেন জেন ডেক থেকে নিলাম, দেখবো জেন থেকে তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে। সরো, মনের মধ্যে যেন একটা দুঃখ লুকিয়ে আছে, হয়তো তোমার থেকে দূরে আছে। আমি প্রথমেই বললাম তোমরা হয়তো দূরে আছো, তো একটা
দুঃখ আছে মনের মধ্যে, একটা যেন কষ্ট যেন তাকে যেন ভারাক্রান্ত করছে। এবং তোমার সঙ্গে কিন্তু মানে কোথাও একটা ওনার মনে হচ্ছে যে আমি যখনই কষ্টে থাকি খালি তোমার কথাই মনে পড়ে, তোমার মুখটাই মনে পড়ে। কোথাও আমার মনে হয় তোমার স্পর্শ যদি এই মুহূর্তে পেতাম তাহলেই যেন আমি হিল হয়ে যেতাম। মানে উনি কোথাও মানে উনি খুব ফিল করছে তোমাকে এবং তোমার একটু স্পর্শ পেতে চাইছে, এবং উনি এটাই ভাবছেন যে তোমার একটুখানি স্পর্শেই আমি হিল হয়ে যাব। মানে কোথাও তোমাকে নিয়ে ওনার মনের মধ্যে একটা মানে ভীষণ একটা সুন্দর বাসনা লুকিয়ে আছে, এবং তোমার জন্য একটা খুব মানে খুব পিওর ফিলিংস, মানে খুব মিষ্টি মিষ্টি একটা ফিলিংস আছে। এবং উনি কনসাসনেস, উনি এটাই ভাবছেন যে কোথাও আমি বুঝতে পারছি আমার মনের মধ্যে কতটা ভালোবাসা তোমার জন্য জমা হয়েছে, কতটা ভালোবাসা যে আমার মনের মধ্যে তোমার জন্য তৈরি হয়েছে বা মনের মধ্যে লুকিয়ে আছে, সেটা কিন্তু আমি ফিল করতে পারছি। উনি ফিল করতে পারছে, অন্তর থেকে পারছে, এবং তার জন্য একটা ভিতর থেকে কনসাসনেস এসেছে যে মানে বুঝতে পারা যে যে আমি কতটা তোমার প্রতি অ্যাটাচড হয়েছি, কতটা তোমার প্রতি আমার একটা ডেডিকেশন তৈরি হয়েছে। এবং উনি কোথাও একটা পসিবিলিটিসকে আবারও নতুন করে খুঁজে পেতে চাইছে সম্পর্কের মধ্যে। তবে একটা মনের মধ্যে ডুয়ালিটি তো আছে লুকিয়ে, বাট তবুও হোপ রাখছে। আমি এখানেও বললাম উনি হোপ রাখছে যে হ্যাঁ হবে, রিলেশনশিপটা অবশ্যই ভালো হবে। উনি ডুয়ালিটি আছে মনের মধ্যে, হয়তো নাও হতে পারে, কিন্তু আবার হোপও রাখছে যে হতেও পারে। তো কোথাও উনি সম্পর্কটা নিয়ে একটা মানে তোমার থেকে দূরত্বে থেকে একটা যেন একটা কষ্টর জায়গা দেখাচ্ছে যে তোমাকে ছেড়ে আমি ভালো নেই। তো চলো তাহলে দেখব উনি কি চাইছে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, বা এই সম্পর্কের ফিউচার নিয়ে ওনার মধ্যে চাহিদাটা কি আছে, চাইছেনটা কি। চলো দেখি উনি চাইছেনটা কি, জেন থেকেই তাহলে আগে দেখি। হ্যাঁ, দেখবো উনি চাইছেনটা কি, তোমার পার্টনার কি চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে। উনি যে এত দুঃখে আছেন, তো চাইছেনটা কি তোমার পার্টনার তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে, চাইছেনটা কি, চাইছেনটা কি। হিলিং দেখো এসে গেছে, অর্ডিনারিনেস অ্যান্ড দ্য ক্লিনজিং টু দ্য পাস্ট। দেখো ক্লিনজিং টু দ্য পাস্ট অ্যান্ড অর্ডিনারিনেস অ্যান্ড দ্য হিলিং। হিলিং দেখো বন্ধুরা, উনি কিন্তু চাইছে, উনি একটা তোমার সঙ্গে খুব সুন্দর একটা ভালো একটা রিলেশনশিপ চাইছে, কিন্তু তোমার সঙ্গে এই রিলেশনশিপটার মধ্যে খুব বেশি অ্যাটাচমেন্টে যেতেও ভয় পাচ্ছেন। চাইছেন একটা খুব সুন্দর একটা সফট একটা রিলেশনশিপ চলুক, যেখানে কোনো ব্রেক নেই, একটা সুন্দর সুস্থ সুন্দর ফ্রেন্ডশিপ এখানে গ্রো হোক, এটা উনি চাইছে। কিন্তু এই সম্পর্কের মধ্যে খুব বেশি অ্যাটাচমেন্ট এসে পড়ুক, এটা উনি চাইছে না। কেন জানো, উনি না কোনো পুরনো কোনো সম্পর্ক হয়তো ওনার ছিল, এবং সেখানে হয়তো উনি খুব কষ্ট পেয়েছে। তো কিছু পাস্ট ব্যাগেজ আছে ওনার, কিছু পাস্ট লাইফের কিছু এমন কিছু রিলেশনশিপ থেকে এমন কোনো টক্সিক একটা নিজের মধ্যে মানে একটা সেখান থেকে কোনো এমন একটা শিক্ষা উনি পেয়েছিলেন, যেখান থেকে সেই জন্যে উনি সম্পর্কের মধ্যে খুব বেশি অ্যাটাচমেন্টে আসতে চাইছেন না। উনি চাইছেন হ্যাঁ একটা সুস্থ সুন্দর রিলেশনশিপ চলুক, কিন্তু খুব বেশি অ্যাটাচমেন্টে আমি আসবো না, কারণ আমি জানি তাহলে হয়তো আবার পুরনো পিছনের যে আমি দুঃখটা পেয়েছিলাম সেই দুঃখটাই হয়তো আবার পেতে হবে। এইটা কিন্তু উনি ভাবছেন, এবং সেই জন্য উনি চাইছেন একটা সুস্থ সুন্দর বন্ধুত্ব সুলভ রিলেশনশিপ তোমাদের মধ্যে গ্রো হতে থাকে, একটা অর্ডিনারিনেস থাকুক। খুব একেবারে মানে খুব রোম্যান্টিক রিলেশনশিপ তৈরি হয়ে যাক, এটাতে উনি ভয় পাচ্ছেন। চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন। ওকে, তো চলো তাহলে দেখি যে উনি যে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন, তাহলে তোমাদের মধ্যে ঘটতে কি চলেছে। তো চলো দেখি তোমাদের মধ্যে ঘটবেটা কি। জেন থেকেও দেখবো, আগে রাইডার ওয়েট থেকে দেখি তোমাদের মধ্যে তাহলে আগামীতে নিয়ার ফিউচারে ঘটতে কি চলেছে। দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখবো তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে, কি আসতে চলেছে।
দেখো তোমাদের মধ্যে হ্যাঁ যোগাযোগ তো আসবে, যোগাযোগ থাকবে, মাঝে মধ্যেই যোগাযোগ থাকবে। দেখো 3 of Wands, এখন হয়তো একটা দূরত্ব আছে কিন্তু তোমাদের মধ্যে যোগাযোগ আসবে। দেখো কিন্তু না, যোগাযোগটার মধ্যে সেই যে একটা মানে কামনেস, একটা যে শান্তিপূর্ণ যাত্রা, সেইটাতে মুশকিল আছে। কারণ এখানে হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং সেইটা কোথাও ওনার মাথার মধ্যে না বারবার রিপিটেডলি ওনাকে হার্ম করবে এবং সেখান থেকেই উনি না বারবার সেই নিয়েই উনি ভাবতে থাকবেন, সেই নিয়েই ওনার মধ্যে জটিলতা চলতে থাকবে। এবং উনি কিন্তু কোথাও হ্যাঁ যোগাযোগে থাকলেও উনি কিন্তু তোমার সঙ্গে যে রিলেশনশিপটা সে তার মধ্যে একটা কোথাও যেন একটা মানে একটা মনক্ষুণ্ণতা, মানসিকভাবে একটা অবসাদগ্রস্ত এই ব্যাপারগুলো থাকছে। তো সেখান থেকে একটা অফ-অন সিচুয়েশনকে তিনি ক্যারি করবেন এবং কোথাও সম্পর্কটা মানে উনি যোগাযোগ রাখলেও হয়তো সেই যে একটা মানসিকভাবে খুব মানে একটা যে হয় না একটা মন খুলে একটা যোগাযোগ রাখা, মনের মধ্যে একটা ওপেন ব্যাপার, সেইটা কোথাও কম থাকছে নিয়ার ফিউচারে। ওকে, তো চলো তাহলে আমি দেখি তাহলে একটা গুড গুড ভাইবস কবে আসবে রিলেশনশিপের মধ্যে, একটা গুড ভাইবস কবে আসতে চলেছে দেখবো রিলেশনশিপের মধ্যে একটা গুড ভাইবস কবে আসবে, তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা গুড চেঞ্জিং গুড ভাইবস কবে আসবে দেখবো, তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা গুড চেঞ্জিং কবে আসবে, তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা গুড চেঞ্জিং কবে আসবে, কবে আসবে আসবে। কিন্তু এখানে কিন্তু থার্ড পার্টি জোন আছে, ঠিক আছে, এবং সেইটাই বারবার এখানে কিন্তু উঠে আসছে। দেখো ডেভিল এসেছে, দেখো ডেভিল এসেছে, তো সেখান থেকে কোথাও একটা নেগেটিভিটি যেন ওনার মাইন্ডের মধ্যে পুরোপুরি না বসে যাচ্ছে। আমি এটা না দেখবো এই যে থার্ড পার্টি সিচুয়েশনটা কার দিকে থাকছে, তোমার দিকে না তার দিকে, এটা আমাকে দেখতে হবে। একটা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য একটা গুড চেঞ্জিং আসছে, দেখো পেজ অফ সোর্স আছে অ্যান্ড হাই প্রিস্টেস আছে, তো একটা গুড চেঞ্জিং আসছে কিন্তু তার মধ্যেও একটা টক্সিক জায়গা কিন্তু কোথাও একটা বসেই থাকছে দেখাচ্ছে, কোথাও পূর্ণভাবে যে টক্সিসিটিটা ইরেজ হচ্ছে সেটা দেখাচ্ছে না। মানে উইথ টক্সিক থার্ড পার্টি জোন সম্পর্কটা কোথাও গুড চেঞ্জিংয়ের দিকে যাচ্ছে আফটার মানে কোথাও হতে পারে সেই জায়গাটা আসতে 2 সপ্তাহ থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে, 2 সপ্তাহ থেকে 2 মাস, বুঝতে পেরেছো, মানে সম্পর্কের মধ্যে একটা টক্সিক জোন কাজ করবে। তো চলো তো দেখি, এটা আমাকে দেখতেই হবে এই যে থার্ড পার্টি জোন এটা কার দিকে, এই যে থার্ড পার্টি কার দিকে আছে, বা থার্ড পার্টি কি কোনো পার্সন, দেখবো এই থার্ড পার্টি কি কোনো পার্সন, আর যদি পার্সন হয় সেটা কার দিকে আছে, এই থার্ড পার্টি জোন কার দিকে আছে, এই থার্ড পার্টি কার দিকে আছে, তোমার পার্টনারের দিকে নাকি তোমার দিকে, চলো দেখি কার জন্য প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, তার দিকে নাকি তোমার দিকে, তোমার দিকে আছে, তোমার দিকে আছে, ঠিক আছে, তোমার জীবনে হয়তো আলাদা কেউ একজন আছে এবং এটি কিন্তু একজন পার্সন। এবং দেখো বটম ডেকে এসে গেছে আবারও, এখানে সেই কার্ডই এসেছে, মুন কার্ড এসেছে, অ্যান্ড ওনার জীবনেও কোনো থার্ড পার্টি জোন ক্রিয়েট হতে চলেছে দেখাচ্ছে, মানে তোমার জীবনে অলরেডি আছে আর ওনার জীবনে আসতে চলেছে, তোমার জীবনে অলরেডি আছে আর ওনার জীবনে মেবি আসতে চলেছে। ওকে, এটা মেবি বলবো কারণ নাইট অফ সোর্ডস এসেছে, তো আমার এটা মেবি কানেক্ট হচ্ছে যে মেবি ওনার জীবনে কেউ আসতে চলেছে, ওনার জীবনে কোনো থার্ড পার্টি নেই কিন্তু বর্তমানে, কিন্তু আসতে পারে। কিন্তু তোমার জীবনে এখানে কিন্তু কোনো থার্ড পার্টি জোন অলরেডি আছে এবং সেটা নিয়েই কিন্তু উনি অবসাদে আছেন। তো চলো দেখি তাহলে এই তোমাদের সম্পর্কের মধ্যে এই থার্ড পার্টি জোন কি কেটে যাবে নাকি থার্ড পার্টি জোন অলওয়েজ থাকছে, চলো দেখি। আচ্ছা এটা অন্য ডেক থেকে এই ডেকটা থেকে নেব, দেখবো তোমাদের সম্পর্কের মধ্যে এই যে থার্ড পার্টি জোন কেটে গিয়ে তোমাদের সম্পর্কটা কি খুব সুন্দরভাবে তোমরা কি একটা ভালো বন্ডিংয়ে আসছো, রিইউনিয়ন কি হবে, দেখবো তোমাদের সম্পর্কের মধ্যে থেকে থার্ড পার্টি জোন কেটে গিয়ে রিইউনিয়ন কি তোমাদের মধ্যে কি হবে নাকি হবে না, হবে নাকি হবে না,
উম, দেখো, প্রথম বলবো তোমাদের মধ্যে থার্ড পার্টি জোন, সেইভাবে যে কোনো থার্ড পার্টি জোন যে থেকে যাচ্ছে তা দেখাচ্ছে না। হয়তো এমন কোনো থার্ড পার্টি জোন থাকছে না, কিন্তু এবং ওনার দিক থেকেও কিন্তু যোগাযোগ থাকছে, কিন্তু কোথাও 4 অফ প্যান্টিকলস অ্যান্ড 5 অফ প্যান্টিকলস এসেছে, কোথাও কিন্তু এই যে থার্ড পার্টি জোনটা না ওনার মাইন্ডের ভিতরে। হয়তো তোমার জীবনেও কোনো থার্ড পার্টি কেউ থাকছে না, বা তার জীবনেও থাকছে না, কিন্তু এই থার্ড পার্টি জোনটা তার মাইন্ডের ভিতরে থাকছে। হয়তো তোমার জীবনে কেউ ছিল, বা হয়তো তোমার জীবনে কারোর সঙ্গে কোনো বন্ধুত্ব আছে, সেটা নিয়ে উনি না ওভার থিঙ্ক করতে থাকবে, এবং সেইটা নিয়েই কিন্তু উনি বারবার ভাবতে থাকবে, এবং উনি কিন্তু কোথাও উনি যেন একটা নিজের মধ্যে, ওনার ভাবনার মধ্যে উনি নিজে স্টাক হতে থাকবে, উনি নিজে বন্দি হতে থাকবে, এবং সেখান থেকেই কিন্তু উনি, হ্যাঁ, যোগাযোগ অবশ্যই রাখছেন, কিন্তু কোথাও যেন মনের মধ্যে একটা হতাশা কাজ করবে। মনের মধ্যে ওনার মনে হবে যে হয়তো আমার সেইভাবে কোনো আশা রাখা উচিত নয়, কোনো হোপ রাখা এখানে উচিত নয়, এই রকম একটা মাইন্ডের মধ্যে কিন্তু কাজ করতে পারে ওনার মাইন্ডের মধ্যে। ওকে, কিন্তু ওনার দিক থেকে যোগাযোগ থাকছে, কিন্তু সেই যে রিইউনিয়ন ভাইবসটা উনি ঠিকমতো তৈরি করতে পারছেন না। তো চলো তাহলে দেখি এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। দেখবো এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্সের মেসেজ কি, এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি, দেখব এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি, দেখব এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি। দেখো, ইউনিভার্স কিন্তু বলছে এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা মানে নেগেটিভ জোন কিন্তু থাকার চান্সেস আছে, মানে একটা কোথাও যেন মানে নিজের ভিতরে ভিতরে একটা মানে একটা আনফাউন্ডেড ফিয়ার কাজ করবে তোমার মনের মধ্যেও, তার মনের মধ্যে, এবং তার মনের মধ্যে বেশি করে, ঠিক আছে, যে এই সম্পর্কটার মধ্যে কিছু সেইভাবে কিছু ঘটবে না, কিন্তু সম্পর্কে ব্যালেন্সও আসছে। এঞ্জেল বলছে, ইউনিভার্স বলছে যে এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স অবশ্যই আসবে, কিন্তু ব্যালেন্স আসলেও সম্পর্কের মধ্যে যেন কোথাও একটা এমন একটা মানে জোন থাকবে যে কোথাও তোমার মনে হতে পারে যে সম্পর্কটার মধ্যে মানে মানে দুজনেই আছো তো বটেই, কিন্তু দুজনের মনের মধ্যেই কোথাও মনে হবে যে হয়তো সে আমাকে ঠিকভাবে সময় দিচ্ছে না, আবার তোমারও মনে হবে সে তোমাকে ঠিকভাবে সময় দিচ্ছে না, তার মনে হবে তুমি ঠিকভাবে তাকে প্রায়োরিটি দিচ্ছ না। তো এই ব্যাপারটা ক্রিয়েট হওয়ার চান্সেস দেখাচ্ছে, কিন্তু এই যে একটা নেগেটিভ জোন আছে, দেখো আনফাউন্ডেড ফিয়ার যেটা আছে তোমাদের মধ্যে, সেটা কিন্তু কাটবে, সময় লাগবে, কাটবে, কিন্তু সেই 2 মান্থের মানে 2 উইকস টু 2 মান্থেরই এনার্জি দেখাচ্ছে, এটা কেটে যাবে এবং সবটা ব্যালেন্স হবে, কিন্তু একটু সময় লাগবে। সবটা কেটে যাবে, সবটা ব্যালেন্স হবে, কিন্তু একটু সময় লাগবে, একটু তোমাকে ধৈর্য রাখতে হবে। তো আজকে এতটুকুই, ক্লেম করো রিডিংটিকে, সবাই 222 অবশ্যই টাইপ করো, এবং এঞ্জেলস জাটকিয়ালকে অবশ্যই থ্যাঙ্কস জানাও। আজকে সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।